মালিক তুমি জান্নাতে তোমারই পাশে একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমারই পাশে একটা ঘর বানিয়ে দিও। ফেরাউন যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে হে আসিয়া, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে সিজদা করো, আমাকে আল্লাহ বলে স্বীকার করো। আসিয়া এত বড় শক্ত ইমানের লোক ছিলেন, তিনি বলছেন জান যাবে তো ইমান যাবে না, কত বড় শক্তি ইমান। ফেরাউন তখন আসিয়াকে উলঙ্গ করেছিল এবং তক্তার উপরে শোয়াইয়া পেরেক লোহা পায়ে হাতে সব জায়গায় মারছে। একটা মানুষ চিৎ করে ল্যাংটা করে শোয়াইয়া যদি পায়ে পেরেক মারে কত কষ্ট হয়, কত কষ্ট হয়, চিন্তার বাইরে। হাতে পেরেক মারছে, পায়ে পেরেক মারছে, রানের উপর পেরেক মারছে, ল্যাংটা উলঙ্গ। কত বড় পৈশাচিক আচরণ করেছিল ফেরাউন। এরকম ফেরাউন এখনো পৃথিবীতে আছে, যারা মানুষকে নামাজের মধ্যে গুলি করিয়ে মারে, মানুষকে মসজিদে ঢুকতেছে গুলি করিয়ে মারে। এরা আরো পৈশাচিক। এরা এদের এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করুক। আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছি, এরকম পৈশাচিক লোকগুলোর জন্য হেদায়েত হইয়া আল্লাহর দ্বীনের পথে চলে এসে। তখন ফেরাউন বলেছিল, তুমি এখনো আমাকে খোদা মানো, তাহলে এই পেরেকগুলো উঠিয়ে আমি তোমাকে সুস্থ করে ডাক্তার দেখায় সুস্থ করে নেব। তখন আসিয়া আল্লাহর কাছে বলেছিলেন, কি বলেছিলেন? মালিক তুমি জান্নাতে